হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো আবারও চলে আসলাম আপনাদের জন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজ 25শে ডিসেম্বর। দেখতে দেখতে আরও একটা বছর কিভাবে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে এ বছরটা যেন একটু তাড়াতাড়িই পার হলো। আচ্ছা, আপনাদেরও কি তাই মনে হচ্ছে? আমার কিন্তু বড্ড বেশি এই কথাটা মনে হচ্ছে। এই বছরটা যেন একদম দৌড়ে দৌড়ে পার হয়ে গেল। প্রতিদিনের শেষে যেমন আমরা চিন্তা করি যে আজকে সারা দিনটা আমরা কিভাবে কাটালাম, কি পেলাম আর কি হারালাম, ঠিক তেমনইভাবে প্রত্যেকটা বছর যখন শেষ হয়ে যায় আমরা চিন্তা করি সারা বছরটায় কি পেলাম আর কি বা হারালাম। পাই হয়তো অনেক কিছু, তার সাথে সাথে হারায়ও কিন্তু অনেক কিছু। এই পাওয়া আর হারানো নিয়েই জীবনটা এভাবেই কাটবে। আজকে 25শে ডিসেম্বর, সবাই মোটামুটি ঘুরতে বেরোয় এই দিনটাতে। তো ভাবলাম আজকে আমরা একটু ঘুরতে বেরোই। যা পেয়েছি তা তো থাকবে, যা হারিয়েছি তাই নিয়ে দুঃখ করে তো কাটালে হবে না। জীবনটাকে এভাবেই চালিয়ে নিয়ে চলতে হবে। চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়েই জীবন কাটবে। তো সেই দুঃখ কষ্ট সমস্ত কিছু বুকে চেপে রেখে আমাদেরকে জীবন কাটাতে হবে। তো চলে এসেছি আমরা আজকে ডাবুতে। এই জায়গাটার অনেকবার নাম শুনেছি কিন্তু কোনোদিন আসা হয়নি। আর আসার সময় মনটা একটু ভেঙে গেল, কারণ টুপটাপ করে বৃষ্টি পড়ছিল। সত্যি কথা বলতে বাইকে যদি বৃষ্টি হয় তাহলে তার মতন দুঃখের কথা আর তো বলে লাভ নেই। প্রথম কথা শীতকাল, তার উপরে যদি টুপটাপ করে বৃষ্টি পড়ে, সাথে আছে বাচ্চা, বুঝতেই পারছেন সিচুয়েশনটা কি। তো অর্ধেক রাস্তায় এসে ভেবেছিলাম ফিরে চলে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে যখন বেরিয়েই পড়েছি তখন চলে যাই। তারপরে অবশ্য আস্তে আস্তে বৃষ্টিটা থেমে গেল। ওই টুপটাপ করে পড়ছিল, কিন্তু আমরা দুজন থাকলে হয়তো কোনো সমস্যা হতো না, যেহেতু সাথে আরুষ আছে তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, ঈশ্বরের কৃপায় সেই বৃষ্টিটা থেমে গেল আর আমরা বেশ ঘোরাটা এনজয় করলাম। তো এখানে আমি ফার্স্ট টাইম এসেছি। আরুষের বাবা দু একবার এসেছে এর আগে, কিন্তু আমি কখনো আসিনি, অনেকবার নাম শুনেছি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু এখানে যে পিকনিক স্পটটা আছে সেটা কোনো কারণে কাজ চলছে, তো তার ভেতরটাতে আমাদেরকে ঢুকতে দেয়নি, আমাদের কাউকেই ঢুকতে দিচ্ছিল না। তো আমরা একটু আশেপাশেটা ঘুরে তারপরে আবার ভাবলাম যে অন্য কোথাও যাব। তো সেই মতনই ভাবা এখানে দাঁড়িয়ে আছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ টাইপের। যে ব্রিজগুলো ওপেন করা হয় না, জল জোয়ারের সময় জলটাকে ঢুকিয়ে নেওয়া হয়, আবার ভাটার সময় ওটা মানে জোয়ারটা চলে গেলে গেটটাকে বন্ধ করে দেওয়া হয়, এরকম টাইপের একটা ব্রিজ। তো জায়গাটা বেশ সুন্দর। আর এবার যে রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এটাই হচ্ছে ডাবুর রাস্তা, যেখানে পিকনিক স্পটটা আছে। পিকনিক করার জন্য কিন্তু একদম উপযুক্ত জায়গা। আর জানেন তো, আমাদের ক্যানিং থেকে মোটামুটি ওই 10-15 মিনিট লাগলো আমাদের আসতে, তার বেশি দূরেও না। তো অনায়াসে এখানে আসা যায়। কিন্তু আমি ক্যানিং এসছি এই 8-9 বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনই আসার সুযোগ হয়নি। আজকে ফার্স্ট টাইম আসলাম। তো এসে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর আরুষেরও বেশ ভালো লেগেছে। আরুষ তো এখান থেকে যেতেই চাইছিল না, বলছিল কি আমি এখানে এখনো অনেকক্ষণ থাকবো। কারণ এখানে যে এই ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে সে দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলো করছিল, সেটা তার ভীষণ মজা লাগছিল। তাকে আমরা নিয়ে চলে যেতে তার প্রচন্ড মন খারাপ হয়ে গেল। আর এখানে ছোটখাটো দোকানগুলো বসেছে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন, এখানে এক কাপ চা পাওয়া যায়নি, যেটার জন্য আমার মনটা একদম ভেঙে গেল। এরকম একটা জায়গায় এসে যদি এক কাপ চা না খেতে পারি তাহলে ভালো লাগে বলুন তো? তো যাই হোক, মজা করছিলাম। এখানে আরো কিছু দোকানপাট ছিল, আর তার সাথে সাথে ছিল অনেক লোকজন। মানে আমরা তো গেছিলাম ওই 11টা নাগাদ, তার পরপর লোক আসতে শুরু হচ্ছিল। আমরা একটু আগে আগেই চলে গেছিলাম, তার মোটামুটি 12টা 12:30 নাগাদ লোক আসা শুরু হয়েছিল। মোটা বাসে করে করে লোক আসছিল। প্রথমে তো ছোট ছোট গাড়ি করে আসছিল, ওই টোটো, তারপরে অটো, এই ধরনের গাড়ি করে। তারপর তো দেখলাম বাসে করে করে লোক আসছে। তো যাই হোক, বেশ সুন্দর জায়গা। আর এখানে নাকি নৌকাও চড়া যায়, কিন্তু আমরা আর নৌকা চড়িনি, যেহেতু আমাদের ক্যানিং এ নদীতে প্রচুর নৌকা চড়ার জায়গা আছে, তার জন্য আমরা আর চড়িনি। তো এরপরে আবার আমরা পিকনিকে যাব, সেই সময় নৌকা চড়বো আর সবকিছু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আপনারা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এই জায়গাটা আপনাদের কেমন লাগলো। আর আমরা তো সকালবেলা সেরকম কিছু খেয়ে দিয়ে আসিনি, তো তার জন্য এখানে এসে না প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো আমরা বাড়ি থেকে ওই কেক, তার সাথে সাথে কিছু ফল নিয়ে এসেছিলাম। আর সত্যি কথা, এখানে সেরকম কোনো দোকান নেই, শুধু মশলা মুড়ি খেয়েছিলাম, আর আরও সেখানে চিপস খাচ্ছে। আর একটা জিনিস দেখবেন, এই যে আমার হচ্ছে
মানে কি বলবো, ইনি হচ্ছেন আমার মডেল। যেখানেই যাই সেখানে ওনাকে ছবি তুলে দিতে হয়। আর তার থেকেও ইন্টারেস্টিং জিনিস একটা দেখুন, এখন হচ্ছে আরুষ একটু বড় হয়ে গেছে, মোটামুটি ছবি তুলতে শিখে গেছে। তো এখন যে কোনো জায়গায় গিয়ে মোটামুটি আরুষকে বলতে হবে যে আরুষ তুমি একটু ছবি তুলে দাও। মানে খুব খুশি হয়ে ছবি তুলে দেয় এবং খুব ভালো ছবি তোলে। তো আরুষকে আমি বলছিলাম, আরুষ আর তোমার বাবাকে বারবার বলতে হবে না যে ছবি তুলে দাও, ছবি তুলে দাও, যে কোনো জায়গায় গেলে এখন তুমিই আমার ছবি তুলে দিতে পারবে। ছেলেরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, ছেলেরা মানে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে আমরা ভাবতেও পারি না তার আগে ওরা বড় হয়ে যায়। সত্যি কথা বলতে না, এই যখন বড় হয়ে যাবে তখন এই ছোট সময়ের যে জিনিসগুলো, এই অ্যাক্টিভিটিস গুলোই সব থেকে বেশি আমরা মিস করব। তো আরুষ মানে একটু বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমি চাই না আরুষ এত তাড়াতাড়ি বড় হয়ে যাক, একটু ছোট থাকুক, এটাই চাইছি, যাতে ওকে একটুখানি সব সময় কাছে রাখতে পারি। বড় হয়ে গেলে তো নিজের মতন করে থাকবে। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো যাই হোক, এখানে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। আর আরুষ প্রথম থেকেই বলছে আমরা ডাবুতে যাব, ডাবুতে গিয়ে ডাব খাবো। মানে কি এর লজিক আছে আমি বুঝলাম না। ও প্রথম থেকেই বলে যাচ্ছে আমি ডাবুতে যাব, ডাবুতে গিয়ে ডাব খাবো। তো সত্যি সত্যি এখানে ডাব পেয়েও গেলাম এবং আরুষকে সেটা খাওয়াতে হলো। তো ও প্রথমে আরুষের বাবা বলছিল কি তুমি দুটো ডাব নাও, তোমরা দুজন খাও। তারপরে আমি বললাম যে ও একটা ডাবই শেষ করতে পারবে না, তো দুটো তো অনেক পরের কথা, 2-3 সিপ নিয়ে হয়ে গেল। ও তো ডাব, অত বড় ডাব যদিও খাওয়া ওর পক্ষে সম্ভব না। যাই হোক, ডাব টাব খেয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন কত লোকজন চলে এসছে। আমরা যখন প্রথমে এসছিলাম ঘন্টাখানিক আগে, মোটামুটি ঘন্টাখানিক আমরা ওখানে ছিলাম। তো তারপরে প্রচুর প্রচুর লোক চলে এসছে, একদম বাসে করে ভরে ভরে লোক চলে এসছে। আর এখানে অনেক জায়গাও আছে, তো সেখানে সবাই ঘুরোঘুরি করছে। তারপরে ওখান থেকে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। মানে ভেবেছিলাম তো বাড়ি যাব, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের বাড়ি যাওয়া হলো না। তো কোথায় গেলাম সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো তারপরে আমরা চলে আসলাম ক্যানিং এ। ক্যানিং এ যেখান থেকে চা খাই সেখানে চা খেতে। তো ভাবলাম এখান থেকে চা খেয়ে আমরা বাড়ি চলে যাব। এই পর্যন্ত মানে ক্যানিং এ যখন চা খাচ্ছিলাম তখনও পর্যন্ত ঠিক আছে যে এখান থেকে চা খাবো, ব্রিজে যাব, তারপর বাড়ি চলে যাব। তারপরে হঠাৎ করে কি হলো, মানে ওর বাবা আবার বলছে কি যে দেখো চলো একটুখানি বাসন্তী যাই, ওখানে নাকি একটা ধাবা আছে, তো সেখানে যাব। তো বাসন্তী আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 13-14 কিলোমিটার, মানে ক্যানিং থেকে বলছি। তো এখানে মাই ভিলেজ কিচেন বলে একটা ধাবা হয়েছে, অনেকদিন আগে হয়েছে, আমি ইউটিউবে দেখেছি। তো আমরা আজকে ফার্স্ট টাইম আসলাম। খাবার দাবারগুলো খুবই ভালো ছিল, আর সত্যি কথা বলতে খিদের সময় তখন যে খাবারই দেওয়া হবে সেটাই ভালো লাগবে। আর আজকে তো সকাল থেকে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া হয়নি, কারণ কি মানে খাওয়ার ঠিকঠাক মতন পাওয়া যাচ্ছিল না। যেখানে গেছিলাম ওখানে তো দেখলেন আপনারা সেরকমভাবে খাবার দাবার কোনো কিছু ছিল না, আর আমরা সেরকমভাবে কিছু খাবার দাবার নিয়েও যাইনি যে ওখানে খাবো। তো এখানে খাবার দাবারগুলো খুবই ভালো ছিল, আর সব থেকে যেটা মানে মেন জিনিস, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মানে সমস্ত জিনিসপত্রগুলো ওনাদের মানে মানে রেস্টুরেন্টটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটার জন্য বেশ ভালো লেগেছিল। আর খাবারটাও বেশ মানে বেশ ফ্রেশ ছিল, মাংস টাংসগুলো যেগুলো খেয়েছিলাম মোটামুটি ফ্রেশ ছিল। আর আরুষ প্রথমেই বলে কি ও চিকেন পকোড়া খাবে, তো চিকেন পকোড়াটা খেলো তো না, অল্প একটুকুনি কোনো রকমে খেলো। বায়না করে, দুপুরবেলা কি কারো চিকেন পকোড়া খেতে ভালো লাগে বলুন? কিন্তু ওই যে বাচ্চাদের বায়না, মানে মুখের এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে না কি ভালো লাগছে, কিন্তু একটা খেয়ে ব্যাস হয়ে গেল, আর খেলো না। তো যাই হোক, এখানে আপনারা যারা ক্যানিং এর আশেপাশে মানে আছেন, তারা কি এখানে এসছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর আপনারা এসে এখানে কি খাওয়া দাওয়া করেছেন বা কোন জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে সেটাও জানাবেন। তারপরে আমরা যাচ্ছিলাম বাসন্তীর দিকে। তো বাসন্তীর দিকে যেতে গিয়ে মানে হঠাৎ করে আমি শুনেছি যে বাসন্তীতে একটা বড় চার্চ আছে। তো আমি কোনোদিন চার্চে যাইনি, বাসন্তী চার্চে। তো বাসন্তী পর্যন্তই মানে বাসন্তী ব্রিজ পর্যন্ত যাব এইরকমই একটা প্ল্যান ছিল। মানে আজকে কি হয়েছে আপনাদের বলবো, মানে বলছি যে একটার পর একটা মানে প্ল্যান শুধু হয়ে গেছে, এটা গেছি এটার পরে ওটা চলে গেছে, এরকম হয়ে গেছে। তো বাসন্তী ব্রিজ থেকে আমরা আবার ব্যাক করে চলে যাব, এরকম একটা ভাবনা চিন্তা ছিল। তো গিয়ে তারপরে বললাম কি একটুখানি ব্রিজ থেকে নিয়ে যাই, আর একটুখানি এগিয়ে যাই। ওমা গিয়ে দেখি যে এখানে একটা বড় চার্চ, আর তার পেছনে হচ্ছে বিশাল বড় একটা মেলা। তো আরুষ তো মেলা দেখেছে, মানে মেলাতে যেতেই হবে। তো আমাদের ওই
একটু ভালো লাগলো, ইচ্ছা করলো একটু যাই। তো ভাবলাম একটু মেলা থেকে ঘুরেই আসি। তো চার্চটা ভীষণ সুন্দর ছিল, যদিও আমরা ভেতরে যেতে পারিনি, কারণ হচ্ছে অলরেডি তখন 2:10 হয়ে গেছিলো, চার্চ বন্ধ হয়ে গেছিলো। নর্মালি তো চার্চ কি সকালের দিকে খোলা থাকে, প্রেয়ার্স হয়, সমস্ত কিছু রিচুয়ালসগুলো হয়, তারপরে বন্ধ হয়ে যায়। তো সেটা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে দেখলাম বাইরে ডেকোরেশনটা মানে ভীষণই সুন্দর ছিল। তারপরে চলে আসলাম মেলায়। আর মেলাটাও না প্রচণ্ড মানে অনেকটা বড় ছিল, প্রচুর দোকানপাট ছিল। যদিও সমস্ত জিনিসপত্রগুলো এখনো কমপ্লিট হয়নি, কিন্তু মেলাটা মানে প্রচণ্ড বড় ছিল, ভীষণই ভালো লেগেছে। আর এরকম একটা খোলা জায়গার মধ্যে মেলা, আর সব থেকে বড় কথা কি বলুন তো, এটা একটা মানে কি নতুন জায়গা, এই জায়গাগুলোতে আমরা কোনোদিন আসিনি, তার জন্য আমাদের বেশ ভালো লেগেছে। তো কিছুক্ষণ মেলায় ঘোরাঘুরি করে কিছু কিনে টিনে চলে যাব বাড়িতে, কারণ সকাল 10টার সময় বার হয়েছি, আর এখন মোটামুটি কটা বাজে, ওই 2:30 মতন বাজে। আর ভালো লাগছিল না ঘুরতে, অনেক জায়গা ঘুরে ফেলেছি। তো এবার আমরা চলে যাব বাড়িতে। আচ্ছা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের 25শে ডিসেম্বরটা কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সারা বছরটাই বা কিভাবে কাটালেন সেটাও জানাবেন, অপেক্ষায় রইলাম। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন।